হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে নতুন আপডেট উঠে আসছে। এখানে বলা হচ্ছে 14ই জানুয়ারি পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিন্তু বন্ধের নির্দেশ চলে এসছে। এখানে 14ই জানুয়ারি পর্যন্ত কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ থাকবে এবং এই বন্ধ থাকাকালীন অঙ্গনওয়াড়ি কর্মীদের কী কী করতে হবে এবং সহায়িকাদের কী কী করতে হবে, মানে বেসিক্যালি যেটা যে পোষণ টাকার অ্যাপসে তোমাদের যে প্রতিদিনের কাজ, সেই কাজটা কি তাহলে তোমাদের বন্ধ থাকবে বা সেই কাজটা করতে হবে কি হবে না, এবং কোথাকার এই আপডেটটা সেটাও তোমাদেরকে ডিটেলসে প্রুফ সহকারে তোমাদেরকে দেখাবো। এবং এছাড়াও তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের আরও অনেক আপডেট রয়েছে, যেমন স্মার্টফোন নিয়ে, এবং এছাড়াও নতুন আরেকটা বিষয় কিন্তু উঠে এসেছে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে, সেটাও আমরা এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে এরকম ভিডিওসগুলো পাওয়ার জন্য। তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। তো দেখো, তো আগে একটা বিষয় তোমাদের বলবো যে অঙ্গনওয়াড়ি কর্মী রিলেটেড যে কোনো আপডেট, সে যে কোনো রাজ্যেরই হোক না কেন, সেই আপডেটটা কিন্তু প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে অবশ্যই জানাটা অবশ্যই দরকার। কারণ তোমরা জানো যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি কিন্তু শুধুমাত্র যে রাজ্য সরকার চালায় সেটা নয়, এক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারেরও ভূমিকা রয়েছে। মানে তোমাদের যে অনারিয়ামের ক্ষেত্রে সেখানেও কিন্তু তোমরা জানো যে 60-40 বা 60-55-45 রেশিওতে কিন্তু কর্মীদেরকে বেতন দেওয়া হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কেন্দ্র সরকারের কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট রোল রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে। তো তার জন্য কি যে কোনো আপডেটই মনে করো যে কোনো রাজ্যেরই হোক না কেন, সেই আপডেটটা তোমাদের অবশ্যই জানা দরকার। তো এখানে যেটা বলা হচ্ছে যে 14ই জানুয়ারি পর্যন্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো বন্ধ থাকবে। এটা কোথায় থাকবে এবং কেন বন্ধ থাকবে এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের এই বন্ধ থাকাকালীন কী কী কাজ করতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তো তোমরা দেখতে পাচ্ছ এখানটা বলা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিন্তু 14ই জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে এই আপডেটটা কিন্তু তোমাদের কোথাকার, তোমাদের বলেছে বিহারের আপডেট, ঠিক আছে, যেখানে বলা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকবে। এবং এইখানে কিন্তু বন্ধ থাকাকালীন এই বিষয়টা তোমাদের জানা দরকার, যদিও কিনা এটা পশ্চিমবঙ্গের বিষয় নয়, তা সত্ত্বেও কিন্তু তোমাদের জানা দরকার যে এই বন্ধ থাকাকালীনও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে সেন্টারে কিন্তু যেতেই হবে, ঠিক আছে। দেখো এখানে লেখা রয়েছে যে সেন্টারে যেতে হবে এবং পোষণ টাকার অ্যাপসের মধ্যে যে তোমাদের যে কাজ, সেই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তার মানে শুধুমাত্র যে বাচ্চারা মানে রয়েছে বেনিফিশিয়ারিসরা, তারা শুধুমাত্র সেন্টারে আসবে না, কিন্তু বাকি যে কাজগুলো অঙ্গনওয়াড়ি কর্মীদের রয়েছে সেই সম্পূর্ণ কাজই কিন্তু তাদেরকে মতন করতে হবে। তো এটা কিন্তু অন্যান্য রাজ্যের জন্য প্রযোজ্য। যদি অন্যান্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বন্ধ থাকে, তো আমরা ম্যাক্সিমাম টাইমে দেখি যে সেখানকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটাই ছিল আপডেটটা। আর সেকেন্ড যে আপডেটটা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সেকেন্ড আপডেটটা তোমাদের বলা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রদের যে বেনিফিশিয়ারিরা রয়েছে তাদেরকে কিন্তু যে ল্যাঙ্গুয়েজ এবং অঙ্ক এই বিষয়েরও কিন্তু জ্ঞান দেওয়া হবে। মানেটা হচ্ছে যে এই দুটা বিষয়তে যাতে অঙ্গনওয়াড়ি কর্মীরা ভালো মতো করে বাচ্চাদেরকে শেখান। তো এটা কিন্তু উত্তরপ্রদেশের আপডেট, যদিও কিনা উত্তরপ্রদেশের আপডেট হোক না কেন, কিন্তু এটা বাকি রাজ্যের জন্য প্রযোজ্য, কারণ এটা পাইলট প্রজেক্ট হিসাবে কিন্তু করা হচ্ছে এবং পরবর্তী সময় কিন্তু বাকি রাজ্যগুলোতেও এটা চালু হতে পারে। এখানে বলা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কী করতে হবে, বাচ্চাদের শুধুমাত্র যে প্লে গ্রাউন্ড বা প্লে স্কুলের মতো যে করানো সেটা নয়, তা সত্ত্বেও তাদেরকে ভাষা মানে ল্যাঙ্গুয়েজ এবং অঙ্করও কিন্তু জ্ঞান দিতে হবে বাচ্চাদেরকে পুরোপুরিভাবে করে কমপ্লিট এডুকেশন প্রোভাইড করার জন্য। তো এটা বলা হয়েছে এবং যেহেতু এটা পাইলট বেসিসে শুরু হয়েছে এবং তারপর কিন্তু এটা মেনলি চালু করা হবে। তো তারপর ধীরে ধীরে বাকি রাজ্যগুলোতেও এটা কিন্তু চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের আগেও জানিয়েছিলাম যে 2024-এ কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে অনেক পরিবর্তন আসতে চলেছে বিভিন্ন রকম অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। তার মধ্যে এটা কিন্তু একটা উল্লেখযোগ্য একটা পরিবর্তন। তো যাই হোক, বুঝতে পারলে। তো এই আপডেটগুলি ছিল আজকের ভিডিওতে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।